আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে মিতুর ডায়েরিতে আরেকবার স্বাগতম। আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা দাওয়াত খেতে চলে আসছি আমার মেজো খালার বাসায়। মানে আমার বড় খালা, তারপরে আমার মা, আর তারপরে যে খালা তার বাসায় চলে আসছি পাড়াসলাই গ্রামে। আজকে আসিফ হুজুর আসবে এবং মাহফিল হবে অনেক বড়। আর সেই উসিলায় আমার স্বামীকেও দাওয়াত দিয়েছে আমার খালা। যেহেতু মানে ৩ বছর হয়ে গেছে আমাদের বিয়ের, তারপরেও তাকে মানে আনুষ্ঠানিকভাবে দাওয়াত দেওয়া হয়নি। তাই আমার খালা তাকে দাওয়াত দিয়ে মানে একটু সম্মানিত করবে। প্যান্ট শার্ট আমাদের এদিকে দেয়, নতুন জামাইকে বাড়ি দেখায় এই নিয়মে। আর আপনাদেরকে তো বলেছিলাম আমার মেয়েকে এক ভিডিওতে দেখাবো, আপনারা মাশাল্লাহ বলতে ভুলবেন না। আর এইদিকে আমার বোন রান্না করছিল। আমার ভাগিনা তো দুষ্টুর দুষ্টু, ও হচ্ছে 3 ডবল দুষ্টু, দুষ্টুমি করতেছিল। আর আমি, আমার মেয়ে, আমার খালাতো ভাই, আমরা সবাই মিলে মজা করছিলাম। এইদিকে আমার খালা হচ্ছে বগুড়ার বিখ্যাত আলু ঘাটি রান্না করবে, তো রান্না বান্না শুরু করে দিছে। আর ওইদিকে আমার বোন ডিম ভাজছে। আজকের মেনু হবে গরুর মাংস, মুরগির মাংস, আর হচ্ছে সবজি, আর মাংস দিয়ে হচ্ছে আলু ঘাটি, গোটাল গোটাল হচ্ছে যে ডিম ভুনা। ভুনা করবে নাকি ভাজি করবে সেটা জানি না। আর খালা রান্না করছে, ওইদিকে আপা রান্না করছে, এদিকে আম্মু ধুয়ে দিচ্ছে। আর আমার নানি এতক্ষণ কাজ করলো আর এখন খেতে বসছে। এই উপলক্ষে আমার মেজো খালা আমার সবগুলো খালাকে দাওয়াত করেছে। আমার ছোট খালা যেহেতু যশোর থাকে, মানে আমার হচ্ছে ছোট খালু চাকরি করে, আর্মির চাকরি করে, তো ওখানে ক্যান্টনমেন্টে থাকে আমার খালা, তো অত দূর থেকে আসা সম্ভব হয়নি। তো আমার বড় খালা আসবে, আর আমার মা আছে, আর আমার মেজো খালা। আর আমার খালার হচ্ছে ননদদেরকে বলছে, শ্বশুর বাড়ির সবাইকে বলছে। সবার বাড়িতে আজকে ধুমধাম আয়োজন চলছে। এদিকে আমি একটু খালাকে রান্নায় সাহায্য করছিলাম, ক্যামেরা করছিলাম এক হাত দিয়ে, আর এক হাত দিয়ে বগুড়ার আলু ঘাটির হচ্ছে মশলা কষাচ্ছিলাম। আপনারা তো জানেন আমাদের এইদিকে আলু ঘাটি কত মানে ফেভারিট। আর তার ভিতরে শীতকালীন নতুন আলু দিয়ে ঘাটি, মানে গরুর মাংস দিয়ে কত যে মজা। এইদিকে একটু আমিও সাহায্য করলাম। এইদিকে আমার ভাগিনা হচ্ছে খড়ি এনে দিচ্ছে আমার খালাকে। মানে এক তরকারি কতজন যে আমরা রান্না করছি, একদিকে আমার আম্মু, একদিকে আমার খালা, একদিকে আমি, একদিকে আমার নানি। মানে এই তরকারিগুলো স্বাদ না হয়ে যাবে কোথায় বলেন? এই তরকারিগুলো অবশ্যই স্বাদ হতে হবে। ৩-৪ জন মিলে রান্না করছি, সবাই মিলে জোগাড় করা, রান্না করা। আসলে সবজি জিনিসটা বলি, সবজি জিনিসটা কিন্তু সবাই মানে লাস্টে রান্না করা হয়, আর সবাই মানে রান্নাতে হাত দেয়। কেউ হচ্ছে যে নাড়াচাড়া করে, কেউ বাগার দেয়। যাই হোক, এরকম করলে 2-3 জন মিলে রান্না করলে রান্নাটা অনেক স্বাদ হয়, আমি যা মনে করি। আর এইদিকে আমার খালাতো ভাই তো খেতে বসছে, ও শুধু খেয়েই যায়, খেয়েই যায়। আসল কথা, ও একটু খায় না, মানে এটা খায় না, ওটা খায় না, সেটা খায় না, ওর খাওয়ার অনেক ভেজাল। আমার আম্মুরা এদিকে আলু ঘাটি রান্না করছে, আর আমি শুধু ঘুরে ঘুরে তদারকি করছি আর ভাষণ দিচ্ছি। এইদিকে দাদিরা হচ্ছে, নানিরা সবাই গল্প করছে আর কাজ করছে। এদিকে আমার বোন কাজ করছে। আসলে ওদের কাজ দেখতে দেখতে আমার আর ভালো লাগছে না, তো আমি ভিডিও করছি। ভাবলাম আপনাদের সাথে একটু ভালো মুহূর্তগুলো শেয়ার করি। আর আমার আমার তো কাজই হলো ভালো মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করা। এখন থেকে প্রায় আপনারা আমার এইসব ভিডিও দেখতে পাবেন। আমার বড় খালারও একটা মেয়ে আছে, মানে আমাদের বড় বোন। তাই হচ্ছে আসতে পারেনি, ওর বাসা হলো ফাঁসিতলা, ওখান থেকে আসতে পারেনি। তো আমি আর আমার বোন আসছি। আমার বড় খালার এক মেয়ে, আর আমি আর আমার বোন, আমার মায়ের। তো আর কোনো বোন নেই, আমরা 3 বোন। আর এইদিকে দেখুন, ভিডিও করতে করতে চোখ পড়লো আমার মেয়ে তো হাত খেয়ে মনে করেন যে শেষ করে ফেলে দিচ্ছে। কিন্তু ওকে 2-3 বার আমি দুধ দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু দুধ খায় না, কিন্তু হাত খাচ্ছে। এইদিকে একটু ভিডিও করে রাখছি। এগুলো যে কি করবে আমি জানি না আসলে। আর এক এক হচ্ছে বোল পেঁয়াজ কাটে রাখছে। এইদিকে মানে আলু ঘাটি যত কষাবেন, যত সুন্দর করে রান্না করবেন, তত স্বাদ হবে। তো সব রান্না বান্নাই হয়ে গেছে, এত ব্যস্ততার মাঝে সেগুলো আর ফুটেজ নেওয়া হয়নি। আর আজকের ভিডিও এই পর্যন্তই। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। আর আজকের মেনুগুলো এক ফাঁকে দেখিয়ে দিই। আজকে হচ্ছে মুরগির মাংস আছে। মুরগির মাংস বেশি ঝোল রাখেনি, মানে শুকনো শুকনো করেছে। এখানে সেমাই ছিল, যেগুলো মিষ্টি তো আমার খাওয়াই হবে না। আর এখানে হলো ডিম ছিল গোটাল গোটাল। আর এখানে সবজি ছিল।
আর গরুর মাংস রান্না হচ্ছে, গরুর মাংসটা কালারটা খুব সুন্দর আসছে, আর এদিকে ভাত চড়ে দিয়েছে।